ডিয়ার ভিউয়ার, আমরা যারা টুকটাক গবেষণার সাথে সংশ্লিষ্ট তাদের আমাদের প্রত্যেকেরই রেফারেন্স এবং সাইটেশন নিয়ে কাজ করতে হয়, বা রেফারেন্স এবং সাইটেশনটা আমাদের অ্যাড করা খুবই এসেনশিয়াল একটা ব্যাপার। তো আমরা সচরাচর মেন্ডেলি বা অন্যান্য সফটওয়্যার ইউজ করে থাকি, আবার যারা অনেকে এই ব্যবহারটা জানেন না তারা হয়তো ম্যানুয়ালি অ্যাড করে থাকেন। তো আমরা আজকে ভিডিওতে দেখা ট্রাই করব কিভাবে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডে রেফারেন্স এবং সাইটেশনগুলো অ্যাড করা যায় ঠিকঠাক মতো, সে বিষয় নিয়ে আজকের টিউটোরিয়াল বা ভিডিওটা। চলুন শুরু করা যাক। আপনাকে এই কাজটা করার জন্য প্রথমে রেফারেন্স সেকশনে যেতে হবে। রেফারেন্স সেকশনে গিয়ে আপনি দেখবেন যে সাইটেশন এবং বিব্লিওগ্রাফি নামে একটা পোর্শন আছে। সেখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা সাইটেশন স্টাইল। তা আমি এই পেজটা সিলেক্ট করলাম। এবার ধরুন আমি এই পেপারটা, এই লাইনটাকে সাইটেশন করতে যাচ্ছি, তাহলে এটার জন্য আমাকে প্রথমে ইনসার্ট সাইটেশনে যেতে হবে, অ্যাড নিউ সাইটেশন সোর্সেস। ওকে ফাইন। এখানে আপনি দেখবেন যে উপরের পোর্শনটাতে অনেকগুলো সুযোগ আছে, যে আপনি বুক নাকি বুক সেকশন, জার্নাল আর্টিকেল বা এরকম যা কিছু আপনি অ্যাড করতে চান না কেন, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। আপনার পছন্দ মতো যেটা সিলেক্ট করবেন। তো আমরা জার্নাল আর্টিকেলটা সিলেক্ট করলাম। তো এটার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অথর্স নেমগুলো আমাদের অ্যাড করতে হবে। তো ফাইন, আমরা অথর্স নেমগুলো অ্যাড করে ফেলি এক এক করে। পরপর দুটো অথর্স নেমের মধ্যে আমাদের সেমিকোলন দিয়ে ডিফারেন্সটা করতে হবে। দেন আমরা 2 নাম্বার সাইটেশনটা অথর্স নেমটা অ্যাড করলাম। একইভাবে আমরা 3 নাম্বার, যে এইভাবে আমাদের যতগুলো অথর্স থাকবেন একটা রিসার্চ পেপারে, বা যতজন অথর্স থাকবেন সেগুলোকে আমরা অ্যাড করব। এরপর টাইটেল অফ দ্য রিসার্চ আর্টিকেল। তো আমরা দেখে বুঝতে পারতেছি যে রিসার্চ পেপারটার টাইটেল হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল স্কুলস। ওকে ফাইন, আমরা এটা কপি করলাম। সিমিলারলি এখানে টাইটেল। আমরা মূলত এখানে যে পেপারটা কনসিডারেশনে আসে, আমরা অনেক সময় ম্যানুয়ালি যখন ইনপুট করি ডিফিকাল্ট হয়ে যায়, বা একটা সাইটেশন স্টাইল থেকে যখন আরেকটা সাইটেশন স্টাইল আমাদের যেতে হয় তখন আবার নতুন করে ম্যানুয়ালি কাজ করতে হয়। বাট এটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার পছন্দ মতো যে কোনোটাতে কনভার্ট করে নিতে পারবেন খুবই কম সময়ে। এরপরে অপশনটা জার্নাল নেম। তো অক্সফোর্ড রিভিউ অ্যান্ড এডুকেশন। ওকে ফাইন, আমরা এখানে জার্নাল নেমটা দিয়ে দিই, রিভিউ এডুকেশন। ইয়ার্সটা ছিল 2016 সাল সম্ভবত। হ্যাঁ, 2016 সালে এই পেপারটা পাবলিশ হয়েছে, 2016। তারপর আমরা পেজ নাম্বার দিতে পারি। ডেফিনেটলি এখানে কোথাও হয়তো পেজ নাম্বার দেওয়া আছে। তো এটা পেজ নাম্বার কত, 1 থেকে শুরু করে এটা কত পেজ, 16 পেজ। ওকে ফাইন, তাহলে আমরা 1 থেকে 16 পেজ দিয়ে দিই। হ্যাঁ, তো 1 থেকে 16। তো দেখবেন জার্নাল আর্টিকেলে আমাদের অনেক সময় কিন্তু সাইটেশন রেফারেন্স অ্যাড করতে ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার অ্যাড করতে হয়, যেটা কিন্তু এখানে নেই। তো এই ক্ষেত্রে আপনি এখানে এই জায়গাটাতে আসবেন। এখানে আপনার পছন্দ মতো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যখন যেটা প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা সরাসরি ভলিউম এবং ইস্যু নাম্বারে চলে যাই। তো এই আর্টিকেলটা ভলিউম এবং ইস্যু নাম্বারটা হয়তো এখানে দেওয়া নেই। ওকে ফাইন, যদি দেওয়া না থাকে তাহলে তো আসলে আমাদের কিছু করার নেই। তো তখন আমরা কি করব, এরপরে আমাদের আরো একটা অপশন আছে যে ডিওআই নাম্বারটা অ্যাড করার প্রয়োজন হবে আমাদের। তো আমরা সরাসরি ডিওআই নাম্বারটা অ্যাড করে ফেলবো। ওকে ফাইন, আমরা ডিওআই নাম্বারটা নিয়ে নেই বা লিঙ্কটা নিয়ে নেই। এরপর যে আমরা সেটা অ্যাড করে দিতে পারি। ফাইন, আমাদের যেহেতু ভলিউম ইস্যু নাম্বার এখানে দেওয়া নেই, আমরা এটা দিতে পারবো না। তারপর সিম্পলি আপনি ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করে দেওয়ার পর দেখবেন যে এখানে অটোমেটিক্যালি আপনার সাইটেশন জেনারেট হয়ে গেছে। এই যে দেখেন সাইটেশনটা চলে আসছে। এরপর যদি আপনি মনে করেন যে এখন তাহলে রেফারেন্সটা কিভাবে অ্যাড করবেন, খুবই সিম্পল একটা ব্যাপার। রেফারেন্সে চলে যান আবার, তারপর এখানে দেখবেন বিব্লিওগ্রাফি নামে একটা অপশন আছে, সেটাকে সিলেক্ট করুন। বিব্লিওগ্রাফি অপশনটাতে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ইনসার্ট বিব্লিওগ্রাফি একটা লেখা আছে। তো সিম্পলি আপনি যখন এটাকে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার রেফারেন্সটা জেনারেট হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনি যদি চেঞ্জ করতে চান যে না, আপনার আসলে এটা তো হবে না, আপনি কি বলবো যে IEEE-তে যেতে চাচ্ছেন, তাহলে সিম্পলি এটা সিলেক্ট করে দিন। দেখেন যে আপনার অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। আমরা যারা নতুন গবেষণা শিখছি তাদের জন্য খুবই কাজে লাগবে ব্যাপারটা, আশা করি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।